আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের 13তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ফন্ট ফরম্যাটিং ও মিনি ফরম্যাটিং টুলবার। তাহলে চলুন আমরা এক্সেলে যাই এবং দেখতে শুরু করি। আমরা এক্সেলে চলে এসেছি। আসার পরে দেখেন আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নাম্বার, নেম, ফোন নং, তারপরে এনআইডি, সিটি, কান্ট্রি, স্যালারি, বোনাস, টোটাল। এগুলা কি? এগুলা হচ্ছে এক একটা এই যে কলাম রয়েছে, কলামের কি হেডিং। অর্থাৎ এই যে এই কলামে আমরা কি লিখবো? সিরিয়াল নাম্বার। এই কলামে কি লিখবো? নেম। এই কলামে লিখবো ফোন নাম্বার। এভাবে আমরা এক একটা কলামের হেডিং দিয়েছি যে কোন কলামে কি রাখবো। এগুলা যদি আমরা কি করতে চাই, দেখেন আমরা প্রথমে যেটা জানবো যে ফন্ট সাইজ। এগুলো যদি আমরা ফন্ট সাইজ বড় করতে চাই তাহলে আমরা কি করব? এগুলো আমরা সিলেক্ট করে নেব। আমরা কিভাবে সিলেক্ট করতে পারি সব আমরা শিখেছি যে কিভাবে সিলেক্ট করতে পারি। তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে প্রথম সেলে আমি কি করলাম, মাউসের কার্সর রাখলাম, রাখার পরে আমি এইভাবে মাউসের বাম বাটনে চেপে ধরে এগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা প্রথমে কি করব? ফন্ট সাইজ কিভাবে আমরা কম বেশি করতে পারি সেটা দেখব। তাহলে দেখেন এই যে হোম ট্যাবের আন্ডারে এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে ফন্ট একটা গ্রুপ রয়েছে। এখানে দেখেন এই যে ক্যালিব্রি এর পাশে কি রয়েছে? ফন্ট সাইজ। এখান থেকে এই যে দেখেন আমি যখন মাউসের কার্সর এখানে নিয়ে যাচ্ছি, কি লেখা উঠলো? ফন্ট সাইজ ভেসে উঠলো। তখন আমরা এখান থেকে কি করতে পারি? ফন্ট সাইজ বৃদ্ধি করতে পারি। এভাবে আমরা এই যে এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে চাপ দিলে যে ড্রপ ডাউন মেনু আসবে সেখান থেকে আমরা নিজেদের ইচ্ছা মতো ফন্ট সাইজ নিতে পারি। বা এখানে যদি আমি লিখে দিতে চাই যে 15, তাহলে আমি লিখে দিতে পারলাম, আমার ফন্ট সাইজ 15 হয়ে গেল। এটাকে আমি যদি এখন চাই, দেখেন এখানে ফন্ট স্টাইল। এই যে ফন্ট স্টাইল কোনটা? এই যে এখানে যে ফন্টের বিভিন্ন নাম রয়েছে, এখানে আমি বিভিন্ন স্টাইল করতে পারি। আমি যদি চাই স্টাইল করতে পারি, ইংলিশ লেখার ক্ষেত্রে এটা করতে পারি। এটা দেখেন দেখতে ভালো লাগছে, আমি এটা রেখে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা দেখবো যে বোল্ড করা। এই ফন্টটাকে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে আমরা দেখেন যেহেতু সিলেক্ট করা রয়েছে, সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি বিতে নিয়ে গেলে দেখেন কি লেখা উঠলো? বোল্ড, কন্ট্রোল বি। অর্থাৎ আমরা এখানে চাপ দিয়েও বোল্ড করতে পারি, আবার কন্ট্রোল বি দিয়েও আমরা বোল্ড করতে পারি। দেখেন আমাদের লেখাটা কি হয়ে গেল? বোল্ড হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে খুব সহজে শিখে নিলাম যে আমরা ফন্ট সাইজ কিভাবে কম বেশি করতে পারি, এরপরে ফন্ট আমরা স্টাইল কিভাবে করতে পারি, এরপরে আমরা বোল্ড কিভাবে করতে পারি। এরপরে আমরা দেখব যে এই ফন্টগুলোকে আমরা কিভাবে ইটালিক করতে পারি। দেখেন এই যে ফন্ট গ্রুপ রয়েছে, এই বোল্ডের পাশে দেখেন আই রয়েছে কি একটু বাঁকা করে রয়েছে, এটাই হচ্ছে ইটালিক। দেখেন এখানে কি, আমি যখন মাউসের কার্সর রাখলাম তখন লেখা ভেসে উঠলো যে ইটালিক, কন্ট্রোল আই। অর্থাৎ আমি যদি এখানে চাপ দেই তাহলে ইতালিক হয়ে যাবে, আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপি তাহলে কি হয়ে যাবে? ইতালিক হয়ে যাবে। আমার লেখাটা কিন্তু ইতিমধ্যে ইতালিক হয়ে গিয়েছে। তাহলে আপনারা খুব সহজে এখন থেকে যে কোনো লেখা ইতালিক করতে পারবেন। এরপরে দেখেন, এরপরে আমরা কি করতে পারি? এই লেখাগুলোকে আমরা যদি চাই যে আন্ডারলাইন করব, এই লেখাগুলোকে আমরা কি করতে পারি? আন্ডারলাইন করতে পারি। তাহলে দেখেন এই আয়ের পাশে রয়েছে ইউ, ইউ এর নিচে কি রয়েছে? একটা টান রয়েছে বা ড্যাশ রয়েছে, এটা হচ্ছে যে আন্ডারলাইন। এখানে দেখেন মাউসের কার্সর রাখার পরে ঠিক একইভাবে আন্ডারলাইন ভেসে উঠলো এবং তার সাথে সাথে শর্টকাটটা কি সেটাও ভেসে উঠলো। তাহলে কন্ট্রোল ইউ দিলে কিন্তু আন্ডারলাইন হয়ে যাবে। আমি এবার মাউস ক্লিক করে এখান থেকে আন্ডারলাইন করে নিলাম। দেখেন আমি যদি একটু বড় করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক লেখার নিচে আন্ডারলাইন চলে এসেছে। তাহলে আপনারা খুব সহজে এখন থেকে আন্ডারলাইন করতে পারবেন। এরপরে ফন্ট কালার। আমি চাচ্ছি যে ডিফল্টভাবে ফন্ট কালার এখানে কালো থাকবে না, আমি অন্য কিছু কালার দিতে চাচ্ছি, যেহেতু আমি এটাকে কি করছি? একটা কলামের হেডিং হিসেবে ব্যবহার করছি। তাহলে আমি কি করতে পারি? এখান থেকে আমি ফন্টের কালার পরিবর্তন করতে পারি। দেখেন আমি যখন এই ফন্ট গ্রুপের এখানে মাউসের কার্সর রাখলাম, এই যে এর নিচে একটা কি রয়েছে? লাল কালার রয়েছে। এখানে আমি যখন মাউসের কার্সর রাখলাম দেখেন তখন কি হলো? ফন্ট কালার লেখা ভেসে উঠলো। এর পাশে দেখেন একটা তীর চিহ্নের মতো রয়েছে, এখানে যদি আমি চাপ দিই তাহলে দেখেন ফন্টের বিভিন্ন কালার আমি পেয়ে যাচ্ছি এবং যে কালারে নিয়ে যাচ্ছি ফন্টের কালার কিন্তু সেই রকম হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই যে এইরকম রাখবো, তাহলে এই কালার আমি কি করব? মাউসের বাম বাটনে ক্লিক করে এই কালারটা দিতে পারি। তাহলে আমরা খুব সহজে এখন ফন্ট কালারও পরিবর্তন করতে পারবো। দেখেন এখান থেকে আমি কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। এছাড়া আপনাদের যদি মনে হয় যে না এখানে যে কালারগুলো রয়েছে এই কালারগুলোর মধ্যে আমি দিতে যাচ্ছি না, তখন আমি কি করব? তখন আমি এই মোর কালার থেকে দেখেন আপনি এটাকে এই যে এই প্লাসের মতো একটা চিহ্ন, এটাকে টেনে ধরে যে কোনো জায়গায় নিয়ে যদি ছেড়ে দেন সেই কালারটা আপনি কি করবেন? দিতে পারবেন। এরপরে ওকে দিবেন। দেখেন ফন্ট কালার পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে আমরা সহজে বুঝে নিলাম যে কিভাবে আমরা এখান থেকে ফন্ট কালার দিতে পারি এবং এই কালারগুলোর মধ্যে যদি আমাদের কোনো কালার পছন্দ না হয় তখন আমরা মোর কালার থেকেও কালার দিতে পারি। এরপরে দেখেন আমরা দেখব ফিল কালার। অর্থাৎ আমি চাচ্ছি যে এই যে এগুলা কি এক একটা ফিল, অর্থাৎ সেল, এই সেলগুলা কি এক একটা ফিল, এই ফিল কালার আমি কিভাবে দিতে পারি? এই ফিল কালারটা আমি দিব, দেখেন এর বাম পাশে যেই কালারটা রয়েছে হলুদ কালারের মতো, এটা হচ্ছে
ফিল কালার, এখানে যখন মাউসের কার্সর নিয়ে গেছিলাম দেখেন তখন ফিল কালার লেখাটা ভেসে উঠছিল, এই যে ফিল কালার। এখান থেকে আমরা ঠিক একইভাবে এই যে তীর চিহ্নের মতো রয়েছে এখানে যদি মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু ফিল কালার ভেসে উঠবে। দেখেন এখান থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম। আপনার যদি ঠিক একইভাবে মনে হয় যে না আমি এখানে যে কালারগুলো রয়েছে এগুলো পছন্দ হচ্ছে না, ঠিক মোর কালারে গিয়ে আপনি যে কোনোটা এই যে এটা টেনে নিয়ে কালার দিতে পারেন। এরপরে দেখেন আবার যদি আপনি ফিল কালার উঠায় দিতে চান তখন এই যে নো ফিল কালার করে দিবেন, তাহলে কিন্তু ফিল কালার উঠে চলে যাবে, ফিল কালার আর থাকবে না। এরপরে আমরা যেটা দেখব যে মিনি ফরম্যাটিং টুলবার। এই যে আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম এগুলা কিন্তু আমরা খুব শর্টকাটে করতে পারি। সেটা হচ্ছে যে দেখেন আমি যদি এই সেলে কি করি, মাউসের কার্সর রাখার পরে মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এই যে মিনি ফরম্যাটিং টুলবারটা ভেসে উঠেছে। এখান থেকে কিন্তু আমি দেখেন কি করতে পারি, বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, এরপরে এই যে এখান থেকে আমি ফিল কালার দিতে পারি, ফন্টের কালার দিতে পারি, এরপরে এই যে এখান থেকে আমি ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারি এবং ফন্টের স্টাইল পরিবর্তন করতে পারি। তাহলে বেশিরভাগই আমরা এখান থেকে করতে পারছি, এই জন্য আমরা এটার নাম দিয়েছি যে মিনি ফরম্যাটিং টুলবার। এখান থেকে আমি সব কিছু করতে পারি। তাহলে আমরা এবার যেটা দেখবো যে দেখেন হেডিং টেক্সট স্টাইল, অর্থাৎ এতক্ষণ আমরা যে কাজ করলাম এই কাজগুলোকে কি করতে পারি, হেডিং স্টাইল করতে পারি। অর্থাৎ এই যে দেখেন এখানে আমি কি করলাম, সেলগুলোর এক একটা স্টাইল করলাম, সেলগুলোর এক একটা কি করলাম, স্টাইল করেছি। অর্থাৎ এই যে রোতে আমরা রোর কি করেছি, রোর হেডারটা কি করেছি, আমরা বিভিন্ন রোর হেডার স্টাইল করে দিয়ে দিয়েছি আমাদের মনের মতো, যেটা দেখতে ভালো লাগে। এখন যদি আমি চাই যে এটা কি হবে, একটা ডাটা এন্ট্রি ফর্ম যেহেতু হবে, এই যে এই ডাটাগুলো আমরা কি করেছিলাম এন্ট্রি করেছিলাম, এই ডাটা এন্ট্রি ফর্মগুলোর উপরে আমরা কি করতে পারি, একটা হেডিং দিতে পারি। এই যে এই হেডিংটা যে ডাটা এন্ট্রি ফর্ম, তাহলে এই লেখাটা আমি কি করে নিচ্ছি, কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি যদি এখানে দেই, দেওয়ার পরে আমরা এটাকে কি করতে পারি, দেখেন এটাকে আমরা স্টাইল করতে পারি। কি স্টাইল করব, যে আমরা এই পুরাটা জুড়ে আমরা এটাকে মার্জ করে দিব। মার্জ করার জন্য আমরা কোথায় যাবো, এই যে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ করে দিলাম। দেওয়ার পরে এই লেখাটাকে কি করব, আমরা এই লেখাটাকে আমরা বিভিন্ন স্টাইল করে দিতে পারি। এখান থেকে আমি যদি চাই যে এই স্টাইলে দেব, তাহলে দেখতে ভালো লাগছে বা আমার কাছে ভালো লাগছে। এর জন্য আমরা এটা কি করেছিলাম, এটার ফন্ট সাইজ দিয়েছিলাম 15, আমরা এটার এখন দিতে পারি 20, কারণ একটু হেডিংটা আর একটু বড় থাকলে ভালো। তাহলে দেখেন হেডিং দিয়ে দিলাম, ফন্ট স্টাইল করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করলাম, ফন্ট সাইজটাও বড় করে দিলাম। এরপরে আমরা একটা ফিল কালার দেবো, ফিল কালার দেব এটা নাকি এটা, কোনটা ভালো লাগছে আপনাদের কাছে? আমার কাছে এটা একটু চোখে পড়ছে, ভালো লাগছে, এটা দিলাম। দেওয়ার পরে আমি কি করতে পারি, ফন্টের কালারটা যদি চাই যে সাদা করে দিই, দেখি কেমন লাগে। হ্যাঁ, সাদা করে দিলে দেখেন ভালো লাগছে। তাহলে আমরা এই যে এখানে যে কালারগুলো করেছিলাম, যে কাজগুলো করেছিলাম, সেই কাজগুলো আমরা হেডিংয়েও করতে পারি বা হেডিং স্টাইল বাড়ানোর জন্য আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমরা এখানে সেটাই দেখছি যে হেডিং টেক্সট ডিজাইন। এরপরে আমি এই টেক্সটের যদি একটু টেক্সটটাকে যদি ইতালিক করতে চাই, তাহলে আমি এখানে দিয়ে ইতালিক করে নিলাম। আন্ডারলাইন যদি করতে চাই, আন্ডারলাইন করে নিলাম। দেখেন এখন দেখতে খুবই চমৎকার লাগছে। এখানে আমরা হজবরলভাবে একটা কি করেছিলাম, ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করেছিলাম, কিন্তু এখন দেখেন খুব চমৎকারভাবে একটা কি করলাম, ফর্ম তৈরি করে নিলাম। এর নিচে নিচে যদি আমরা এগুলা কি করি, সুন্দর করে রাখতে চাই, তাহলে কিন্তু দেখেন এখন কিন্তু কি খুব সুন্দর লাগছে। যেভাবে এখন যদি আমি একটা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করি, তাহলে কি হবে, চোখে পড়বে বা আপনার বসের ভালো লাগবে। কিন্তু এটা আমরা শিখেছিলাম যে প্রথম দিকে আমরা শিখছি, এই জন্য আমরা এই ডাটা এন্ট্রি ফর্মটা এইভাবে তৈরি করেছিলাম। আমরা এখন সুন্দরভাবে কি করতে পারি, ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি, কারণ আমরা এখন শিখে গিয়েছি ফন্ট সাইজ কীভাবে করতে হয়, ছোট বড়, এরপরে ফন্ট স্টাইল, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, ফন্ট কালার, ফিল কালার, মিনি টুলবারের মাধ্যমে আমরা সহজেই কীভাবে কাজ করতে পারি, এবং সর্বশেষে আমরা দেখেছি যে হেডার স্টাইল কীভাবে করতে পারি, যেটা আমাদের বসের ভালো লাগবে বা আমরা যেখানেই কোনো কিছু ডাটা এন্ট্রি ফর্ম সাবমিট করি না কেন দেখতে ভালো লাগবে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।